আমরা অমলকান্তি নাট্যদল থেকে আমরা এসেছি। এটা একটা লো কস্ট সেন্টার এবং এখানে যদি বন্যা কখনো হয় বা জল উঠে যায় সেই সময় এসে মানুষরা এখানে থাকতে পারবে। এটা দিঘির গাঙ্গুলি মেমোরিয়াল ট্রাস্ট তারা তৈরি করেছে এবং মুখ্য মানুষ যিনি আছেন সৌমেনদা আমাদের সঙ্গে আছেন। আমরা এই জায়গাটা দেখছি, একটা অসাধারণ পরিকল্পনা, সেই পরিকল্পনার ফসল হচ্ছে এই সেন্টার। বলছি সৌমেনদা, মোটামুটি কতদিন লেগেছে এটা তৈরি করতে? আমাদের এটা 2.5 বছর মতো লেগেছে। দিল্লির সিডস ইন্ডিয়া তারা আমাদেরকে আনুমানিক 10,50,000 টাকা দিয়েছিল। আচ্ছা। আর বাকিটা আমাদের যেভাবে ট্রাস্ট কালেকশন করে সেইভাবে স্টেপে আমরা এটা করেছি। আমরা তাৎক্ষণিকভাবে রায়মঙ্গল যখন বন্যা কবলিত হয়, মানে বাঁধ ভাঙে, সেই সময় সর্দাররা যারা ওর পাশে থাকেন, যারা অ্যাকচুয়ালি ওরাং সম্প্রদায়, সেই মানুষগুলোকে আমরা এখানে আশ্রয় দিতে পারবো, এই জন্য এটা করা হয়েছে। তা এর ইতিমধ্যে কখনো প্রয়োজন হয়েছে? না, এর মধ্যে প্রয়োজন হয়নি। তবে আমাদের কাজের অন্য কাজ, মানে আমাদের চিকিৎসা সেবা, আমাদের শিক্ষা সেবা, এগুলোই তাদের পরিবারের ছেলেমেয়েরা আসে এবং তাদের জন্য আমরা একটা গভীর নলকূপ করেছি, যেখানে গরমকালে খুব সুন্দর জল পাওয়া যায়। তা সেইগুলো তারা নেয় আমাদের এখান থেকে। আর এখানে এই যে এই বাঁশগুলো, এগুলো কি বিশেষ ধরনের? হ্যাঁ, বিশেষ ধরনের ট্রিটমেন্ট করে যাতে ঘুম না ধরে। আচ্ছা, আমাদেরও খুব ভালো লাগছে এখানে এসে। আমরা কিছুক্ষণের মধ্যেই ছোট ছোট বাচ্চাদের নিয়ে নাটকের কর্মশালা করব এবং ওদের জন্য কিছু সামগ্রী আমরা নিয়ে এসেছি। আমরা সেগুলো এই দিঘির গাঙ্গুলি মেমোরিয়াল ট্রাস্ট এবং যে দিঘির বাড়ি, এখানে আমরা এগুলো দিয়ে যাব। আজকে এটাই আমাদের কর্মসূচি।